মুফাসসিরিন ইকরাম বলেন রজব মাসটা এটা হচ্ছে আমলের যেই গাছ আছে এই গাছের চারা লাগানোর মাস রজব মাস। আপনি যে কোনো গাছ যখন লাগাবেন আগে চারা লাগাইতে হয়। চারা লাগানো হয়ে গেলে ওই গাছকে যত্ন নেওয়ার জন্য পানি দিতে হয়, কাটছিট করতে হয়। গাছটা যখন বড় হয় তখন ওই বড় হওয়ার পরে ওই ফলটা মানুষ ভোগ করে। তো মুফাসসিরিন ইকরাম বলেন রজব মাসটা হচ্ছে আমলের গাছের চারা লাগানোর মাস, আর শাবান মাসটা হচ্ছে আমলের গাছে পানি দেওয়ার মাস, আর রমজানটা হচ্ছে আমলের ফল পেড়ে পেড়ে খাবার মাস। সুবহানাল্লাহ। রজবে যে যতটুকু চারা লাগিয়েছেন সে শাবানে সেই গাছগুলোর যত্ন নিয়েছেন, আর যে শাবানে গাছের যত্ন দিয়ে পানি দিয়েছেন সে ইনশাআল্লাহ রমজান আসলে ওই গাছ থেকে ফল পেরে গাছের ফল ভোগ করতে পারবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের ফলটা হইল নফল নামাজ পড়বেন 2 রাকাত, কিন্তু আল্লাহ পাক আপনাকে ফরজের সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিবেন। এবং ফরজ নামাজ পড়বেন 2 রাকাত, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুলাকে 70 রাকাত এর সওয়াব দান করে দিবেন। মানে এক একটা রাকাতে 70 গুণ সওয়াব, এমনকি 70 কে 700 গুণও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 700 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করবেন। এটা হচ্ছে ফল।